শুনছি, ও মাই গড, প্রীতম ছিল পায়ের বেরি। ও মাই গড, পাগল হয়ে গেলাম শুনে। প্রীতম ছিল ওর মায়ের পায়ের বেরি। ছেলেরা কখনো মানে বাচ্চারা কখনো কি মায়ের পায়ের বেরি হতে পারে? এইরকম মা জন্মে দেখিনি, এইরকম মা আমি জন্মে দেখিনি। ছি ছি, চিপ মেন্টালিটি, ছি। তোর কাছে তো এটা আশাই করা যায় না, বুঝলি? তোর কাছে এটা আশাই করা যায় না। তুই সত্যি একটা বাজারি অরাত, ঠিক আছে? একটা বাজারি মেয়ে ছেলের সঙ্গে এটা একদম আশা করা যায় না। তুই যেটা বলছিস এখন পুরো ফালতু কথা বললি, পুরো ফালতু কথা, বুঝলি? বুঝলি? তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে জন্মে দেখিনি। ন্যাংটো করে শান করেছিস, সেইগুলোও দেখিয়েছিস এবং ছেলেকে দিয়ে এডিট করিয়েছিস। তোর মতো নির্লজ্জ মহিলা জন্মে দেখিনি, ফালতু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ গো, হ্যাঁ। প্রীতম, এই প্রীতম, প্রীতম বেশ তো মুছ রেখেছিস, কেননা বড় হয়ে গেছিস, অনেক ধাড়ি ছেলে হয়ে গেছিস, তোর মায়ের পায়ের বেরি হয়ে গেছিস। আহারে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে জানিস প্রীতম, বুঝলি? তোর জন্য খুব কষ্ট হচ্ছে, কেননা তুই তোর মায়ের পায়ের বেরি হয়ে গেছিস বলে তোর মা না কারোর সঙ্গে করতে পারছে না, মানে ঘাপা ঘাপ, হ্যাঁ, টাপা টাপা করতে পারছে না, গাপা গাপও করতে পারছে না। ভাব তাহলে কি নোংরা, কি নোংরা তোর মা। সত্যি তুই কি বজ্জাত ছেলে রে। সত্যি তোর জন্য তোর মা নাগর ধরতে পারছে না, তোর জন্য তোর মা নাগর ধরিনি, এতদিন পর্যন্ত নাগর ধরিনি তোর মা। ভাব তাহলে তুই কতটা নির্লজ্জ ছেলে, তাই না? সত্যি আজকে তোর জন্য তোর মা কোনো ছেলেই ধরেনি, কোনো বিয়েই করেনি, তোর মা তোকে দুধুই খাওয়ায়নি, তোর মা তোকে কিছুই করেনি। আহারে, ও ক্যা মাসি, মাসি, মাসি তুমি এসব কথা বললে আমরা শুনবো না, বলবো তোমার ওই নাগরগুলোর কথা বলবো? তুমি কটা ধরেছ আর কটা ছেড়েছ, আর তোমার স্বামী কটা কি তুমি পরের কথাতে তুমি ছেলে নিয়েছ? তোমার কুটকুটানির জ্বালায় না? মানছি না, মানবো না। তোমার ভালোই কুটকুটানি আছে, ওই জন্য তুমি ওইটা নিয়েছো একখানা। দেখো একখানা কোনো রকমে হয়ে গেছে, কেননা এরপরে যদি তুমি নাও, তারপরে তোমার যে বরকে মেরে ফেলেছো গলা টিপে, তোমার বরকে তুমি মেরে ফেলেছো গলা টিপে, তারপরে কি হবে? তুমি সেই পাপের ভাগিদার হয়েছো না? তোমার লজ্জা করে না আজকে বড় বড় কথা বলতে? ছি, চিপ মেন্টালিটি মেয়ে ছেলে, নোংরা। এখন বলছিস তুই যে তোর ছেলে নাকি পায়ের বেরি? কি করে বলিস এই কথাটা? তোর মুখে মানাই? তোর মুখে মানাই এই কথাটা? তোর আজকে ছেলে না থাকলে তুই ইউটিউব চ্যানেল খুলে কি খেতে পারতি? আগে তাই বল, ভিডিও এডিট করতে পারতি? তোর ন্যাংটো নাচ, তোর উলঙ্গ নাচ নাচতে পারতি এখানে? বাথরুমে ঘষে নিমকি ঘষাঘষি করতে পারতি? নোংরামির একটা লিমিট থাকা দরকার, এই নোংরামিগুলো এখানে করবি না। তুই যে তোর ওই যে বিশু তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, এই কারণে ছেড়ে দিয়ে চলে গেছে, এই কারণে। তুই একটা লম্পট বজ্জাত মেয়ে ছেলে, তুই হচ্ছিস রাক্ষসী, বুঝলি? তুই হচ্ছিস রাক্ষসী, আড়ি আটকুড়ি, ওই জন্য তোর কাছে কোনো ভাতার টিকে না। সরি, ভাতার বললাম, হ্যাঁ এটা বলে এমনি, বুঝেছো? তো ওই জন্য তোর কাছে কোনো বর টিকে না। আসলে তুই বর খাকি একটা মেয়ে ছেলে, বুঝলি? বর খাকি মেয়ে ছেলে, আজকে সেই জন্য তোর পাশে কেউ নেই, আর থাকবেও না। আজকে নিজের ছেলেকে বলছিস ও পায়ের বেরি হয়ে দাঁড়িয়েছিল, আজকে তোর এই ছেলেটাই তোর রাস্তা দেখাচ্ছে, আর তুই ছেলেটাকেই পায়ের বেরি কথা বলছিস। ছি 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 ছি, লজ্জা করে না? আজকে ছেলেটা ছিল বলে তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস, নাহলে ছেলেটা যদি না থাকতো এতজনের সঙ্গে লটঘট করে বেড়াস, সেইগুলোতেই তোকে কবে শেষ করে দিয়ে খুন করে টাঙিয়ে দিয়ে চলে যেত, বুঝলি? হারামজাদি, লজ্জা করে না? তুই 1 ঘন্টার ভিডিও বানাচ্ছিস আর একে ওকে দোষারোপ করছিস। লজ্জা করা দরকার, কি বললাম? লজ্জা করা দরকার। তোর মতো লম্পট মহিলাকে সত্যি কেউ নিয়ে থাকতে পারবে না। বিশু ঠিক করেছে, বিশু ঠিক করেছে, তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি আগেও বলেছিলাম তুই নোংরা, তুই 1 নম্বরের নোংরা। এখন কুমিরের কান্না কাঁদছো না? শয়তান মেয়ে ছেলে, বজ্জাত। তুই ন্যাংটো হয়ে স্নান করে ওই ছেলেটাকে দিয়ে কি করিয়েছিস? এডিট করিয়েছিস ভিডিওগুলো। মনে পড়ছে? মনে পড়ছে না? মনে পড়বেও না। তো সব কিছু মনে করিয়ে দেবো এইবার আমি, বুঝলি? লম্পট মেয়ে ছেলে কোথাকার, এত বড় বড় কথা।
হ্যাঁ তুই ওই ছেলে ছিল বলেই আজকে এই করতে পারছিস নোংরামি ইউটিউবে এসে, নাহলে তোর চ্যানেলও দাঁড়াতো না, তুই ইনকাম করেও খেতে পারতি না, কেননা তোকে তো মাইনাও দেয় না। তোকে তো মাইনাও দেয় না, লজ্জা করা দরকার তোর, বুঝলি? শয়তান মেয়ে ছেলে কোথাকার, ফালতু বকবি তোর ঠাস ঠাস করে গালে চড় মারবো। এখানে তোর ভাট বকা শোনার জন্য কেউ আসেনি, বুঝলি? এইসব মিথ্যা কথা বলে মানুষকে এইসব বিভ্রান্ত করবি না। তোর ভাতা চলে গেছে, এমনি এমনি যায়নি, তোর এটা ভাতা ছিল? তোর ছেলের থেকেও ছোট একটা বাচ্চা ছেলেকে তুই নিয়ে থাকতে পারিস? তার যৌবনের জ্বালা নেই? তার হচ্ছে ওই বুড়িকে ভালো লাগবে? তুই পেটের ছেলেকে নিয়ে এসেছিস, তুই পেটের ছেলেকে বর বানিয়েছিস, কোনোদিন সে থাকবে? নির্লজ্জ বেহায়া কোথাকার, লজ্জা ঘিন্না বোধ নেই। সে আবার বড় বড় কথা বলে, কি দুঃখ বলিস, কি দুঃখ বলিস তুই? হ্যাঁ নোংরা মেয়ে ছেলে, বজ্জাত। একটা না, তুই পাঁচটা বিয়ে করেছিস, পাঁচটা। একটা ওই যে বললাম, আরো নামগুলো তোকে বলবো। নোংরা কোথাকার, নোংরামি করা বন্ধ কর, নাহলে আবারও একবার ধরে সবাই মিলে কেলিয়ে দেবো, বুঝলি? বজ্জাত মেয়ে ছেলে, খুব দুঃখ দেখাচ্ছিলি কয়দিন, মাথা না ঘোড়ার ডিম ফেটেছে। কিসের মাথা ফেটেছে? তোর পুরো শরীরই ফেটে গেছে। শয়তান আদামড়ি বুড়ি, শুধু ছেলের মতন বয়সের ছেলেগুলোকে মাথা চিবিয়ে চিবিয়ে শরীর দেখিয়ে দেখিয়ে একবারে নিজেকে নিজে ইয়াং ভাবিস। বুড়ি কোথাকার, লজ্জা করে না? সত্যি তোর নির্লজ্জ তুই একটা, তোর লজ্জা করবেও না, বুঝলি? শয়তান মেয়ে ছেলে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ কেয়া মাসিকে এরপরেও আরও ভিডিও আসবে, আরও ভিডিও আসবে। বেশি বেশি ওর লেকচার আমি বন্ধ করে দেবো। খুব বড় বড় কথা হয়েছে ওর, বড় বড় কথা না বার করে দেবো, ঠিক আছে? বাজে মেয়ে ছেলে কোথাকার, লজ্জা করে না? আজকে ছেলেটাকে তুই বলছিস পায়ের বেরি, এই ছেলেটা যদি না থাকতো তাহলে তুই কোথায় থাকতি? তুই কোথায় থাকতি সেটা বল। আজকে ছেলেটা ছিল বলে তোর গায়ে কেউ প্রচুর একটা মানে আঁচড় দিতে পারে না। এমনিতেই তো তুই নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলেদের কোনো ভয় ডর লাগে না, বুঝলি তো? নোংরা কোথাকার। হ্যাঁ একটা বাচ্চা ছেলেকে তুই বিয়ে করে নিলি, তোর এইটুকু সেন্স হলো না যে ওই বাচ্চা ছেলেটা তোর কয়দিন তোর ওই মানে ঝুলাগুড়গুলো দেখবে? কয়দিন দেখবে? ওই সেই জন্য পালিয়ে গেছে। ওরও তো দরকার, ওর মা বাবা আছে, ওর ভাই আছে। হ্যাঁ ওর মাও তো তোর থেকেও ছোট, তোর থেকে ওর মা ছোট। ঠিক করেছে, তোকে কেলিয়েছিল, সত্যি ঠিক করেছিল যখন কেলিয়েছিল। এখন এত বাজে বাজে তুই কথাগুলো বলছিস নোংরা করে, তোর লজ্জা করে না? তুই কাকে ধমকাচ্ছিস, কাকে চমকাচ্ছিস? ঠিক বলছে, তুই নোংরা, তুই একটা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। তুই এতগুলো বিয়ে করার পর আবার বলছিস ও আমার পায়ের বেরি ছিল। তুই মানুষকে বোকাচু ভাবছিস, ওই বোকাচু ভাবিস না, বুঝলি? লম্পট মেয়ে ছেলে কোথাকার, আবার বড় বড় কথা বলছিস। শোন, তোর এই যে এই দশাটা হয়েছে না, এই দশাটা অনেক দিন আগেই হওয়া দরকার ছিল। তুই তৃতীয় যখন বিয়েটা করলি না, ওই মোটা একটা গদাকে, ওই গদাটাও তোকে লাত মারলো। তারপরেও একটা করলি, সেও তোকে লাত মারলো। আর তারপরেও তুই ওই নাগর নিয়ে পুষ্টি নষ্টি করছিলি, সেই ফ্ল্যাট থেকেও তোকে তাড়িয়ে দিল। বল, এগুলো ভুলে গেছিস? ওই ফ্ল্যাটে ডেকে ডেকে তুই নোংরামি করছিলি, সেইগুলো কি ভুলে গেছিস? ফ্ল্যাটে ডেকে ডেকে নোংরামি যখন করছিলি, ঠিক করেছিল। যখন ওই শুটিংয়ে গেলি তখন এই বিশুর সঙ্গে তোর, এই চাকরের সঙ্গে তোর দেখা হয়েছিল, এই টোটো চালকের সঙ্গে। এই টোটো চালকও দেখলো যে আমারও তো ফেস ভ্যালু করার দরকার, এবার আমারও তো খাওয়ার দরকার। দেখ, সবসময় একটা নিজের স্ট্যান্ড পয়েন্ট থাকবে। আজকে তোকে মুখে লাত মেরে গেছে কেন জানিস বিশু? এমনি এমনি যায়নি, তোকে ঠিক করেছে, তোকে ঠিক করেছে। তুই একটা লম্পট মেয়ে ছেলে, ঠিক করেছে তোকে। আমার গ্লুকন্ডি, আমার ভালো বাচ্চা। ভালো বাচ্চা দেখ কেমন লাগে, ভালো বাচ্চা একবার পুরো ঢুকে গেল, বুঝেছিস? নোংরা বজ্জাত মেয়ে ছেলে, তোর কোনোদিনও হবেও না কিছু, এটুকু মনে করে রাখিস। চলো টাটা। এই এই ভেড়া, ভেড়া বেটা, শোন, দেখ তোর মা কি বলছে। তুই নাকি পায়ের বেরি, দেখেছিস? যাকে মা বলে ডেকেছিস সেই এরকম করে অপবাদ দিচ্ছে, মানে অপমান করছে তোকে সোশ্যাল মিডিয়ার সামনে। দেখ তুইও ছেড়ে দিয়ে চলে যা, কারণ ও যা নোংরা, সত্যি। আরও তোর তো বউ পাবি না, কোনো দিনও পাবি না, কেননা ওই রকম মা থাকলে কোনো দিনও পাবি না। যার মায়ের এখনো পর্যন্ত কুটকুটানি থামেনি, তাহলে ছেলে আবার কি করে বউ পাবে, তাই না? সত্যি, এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়, তোকে 4-5 জায়গা তোকে পরিবর্তন করতে হয়েছে। দেখ, তোকে 4-5 জায়গায় হচ্ছে পরিবর্তন করতে হয়েছে, তোকে 4-5টা বিয়ে করতে হয়েছে। নোংরা বজ্জাত মেয়ে ছেলে, এখনো তো দিন পড়ে আছে, আরও করতে হবে মনে হয়। হ্যাঁ এখন মাথা ফাটার নাম করে সবাইকে ধমকাচ্ছিস, চমকাচ্ছিস। লজ্জা করা দরকার তোর, লজ্জা করা দরকার, হারামজাদি।